দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা, আন্তরিক মোবারকবাদ। তো আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আল্লাহ তাআলার পবিত্র কালামুল্লাহ শরীফের একটি আমল একজন ফকিরের কাছ থেকে নেওয়া, কিন্তু আমলটাকে বিকৃত করা। ঠিক আছে, যদিও এটা গুরুমুখী বিদ্যা, কিন্তু এটা হচ্ছে আল্লাহ তাআলার পবিত্র কোরআনের কিছু আয়াতকে এখানে বিকৃত করা আছে, অর্থাৎ একটু উল্টাপাল্টা করা আছে। তো যাই হোক, এই কাজটা যারা করবেন তারা জেনে শুনে বুঝে শুনে করবেন। এটা সম্পূর্ণ আপনাকে নিজ দায়িত্বে করতে হবে। এখানে আমি কিছু আপনাদেরকে বলছি না, আমি আপনাদেরকে দেখাচ্ছি, নিয়ম কানুন বলে দিচ্ছি, বাকিটা আপনার উপরে নির্ভর করবে। কাজ করবেন কি করবেন না, এটা করলে কাজ হবে কি না হবে, এতটুকু আমার কাছ থেকে জানতে পারবেন। তবে এটা অত্যন্ত শক্তিশালী একটা মন্ত্র বলা চলে, হ্যাঁ, যে এটা দিয়ে কাজ করার সঙ্গে সঙ্গে কাজ হয়, কাজ করার সঙ্গে সঙ্গে এটা দিয়ে কাজ হয়। এখন এটা দিয়ে কিভাবে আপনারা কাজ করবেন, আমি মন্ত্রটা আপনাদেরকে দিচ্ছি। এই মন্ত্রটা আপনারা, এই যে মন্ত্রটা স্ক্রিনে যে মন্ত্রটা দেখছেন, এটাই হচ্ছে মূল মন্ত্র। এই মন্ত্রটা কতবার পড়তে হবে, এটা হচ্ছে মেন হাকিকত। মন্ত্রটা কতবার পড়বেন এবং এটা দিয়ে কি কি কাজ করবেন, এটা এমন একটা মন্ত্র, এটা যদি পাড়ায় গিয়ে যদি একটা পতিতালয়ে যাইয়া একজন পতিতার উপরে যদি এটা প্রয়োগ করেন, সেখান থেকে সে আপনার পিছনে চলে আসবে। এর সাথে বড় কথা আর বলতে পারবো না। তাহলে চিন্তা করেন, যদি সেই জায়গার মানুষ, কিন্তু মানুষের কাছে যতই প্রেম ভালোবাসা দেন কোনো লাভ হয় না, তারা কিন্তু আসতে চায় না। তাদের একটা আলাদা জীবন আছে, আলাদা একটা বয়স, আলাদা একটা সময়। কিন্তু এই ক্ষেত্রে যদি আপনি এই মন্ত্রটা তাদের উপরে প্রয়োগ করেন, তারাও কিন্তু আপনার কাছে চলে আসবে পিছন পিছন। এটা অত্যন্ত পাওয়ারফুল এবং খুবই কার্যকারী এই যে মন্ত্রটা আপনারা দেখতে পাচ্ছেন। এখন এই মন্ত্রটা আপনারা কিভাবে প্রয়োগ করবেন, এই মন্ত্রটা মাত্র 7 বার পড়তে হয়। ঠিক আছে, মাত্র 7 বার পড়তে হয়। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাহু, এখান থেকে শুরু করে কুল্লি শাইইন কাদির, মাঝখানে যে কি আছে না আছে এগুলো আপনারাই দেখেন, দেখে পড়বেন। মাত্র 7 বার পড়েন, মনে মনে পড়বেন। কারো শুরুতের উপরে ফুঁক দিবেন, কারো চেহারায় ফুঁক দিবেন, দম করবেন। যদি ছবি থাকে ছবির উপরে দম করবেন, পাগলের মতো ছুটে চলে আসবে, আপনার পিছনে পিছনে চলে আসবে। এতটা শক্তিশালী, এতটা পাওয়ারফুল। ঠিক আছে, আমি চ্যালেঞ্জ করে বলতেছি, যে কোনো নারী হোক পুরুষ হোক, এই মন্ত্র প্রয়োগ করলে সেই মানুষ আপনার পিছন পিছন আসতে বাধ্য হবে। এটা এতটা ভয়ানক একটা মন্ত্র। তো যদি এই মন্ত্রটা আপনি নিয়ন্ত্রণে নিয়ে কাজ করতে চান, সর্বপ্রথম 108 বার আপনাকে জপ সিদ্ধি করে নিতে হবে। এই মন্ত্রটা আপনাকে জপ সিদ্ধি করে নিতে হবে। আপনি যেদিন এই কাজটা করবেন, নিরামিষই ভোজন করবেন, বৃহস্পতিবারের দিন রোজা রেখে, সারাদিন রোজা রেখে আপনি ইফতার করে জায়নামাজে বসে মাগরিবের নামাজ সলাত আদায় করে, অন্য ধর্ম যারা আছেন তারা শুধু আপনারা উপোস থাকবেন, এবং মাগরিবের আজান যে হয়, এই আজানের পরে আপনারা আমলটা করবেন। অন্য ধর্ম যারা আছেন তারা লাল শালু কাপড় পরে আমল করবেন, আর মুসলিম ধর্মে যারা আছেন তাদের কোনো কাপড়ের বিধান নেই, যে কোনো কাপড় পরে করতে পারেন, সাদা কাপড় হলে ভালো হয়। শরীরে সুগন্ধি আতর মেখে নেবেন, 108 বার মন্ত্রটাকে জপ করে নেবেন। জপ করার পরে এই মন্ত্র যদি কারো উপরে, কারো ছবির উপরে আপনি প্রয়োগ করেন, তাহলে মাত্র 7 বার পরে তার দিকে তাকিয়ে ফুঁক দিবেন, কাজ হয়ে যাবে। অথবা ছবিতে ফুঁক দিবেন, কাজ হবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।